ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 18 মার্চ। আজকের জন্য নিফটি ফিফটি সাপোর্ট লেভেলটা 23,300-200, এটাতে একটা সাপোর্ট লেভেল রয়েছে। আর 23,000-এর মেজর সাপোর্ট লেভেল। উপরের দিকে 23,650-700 রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 54,100, 54,000 এটা মেজর সাপোর্ট লেভেল। উপরের দিকে 55,000টা একটা মেজর রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। সেন্সেক্স এর ক্ষেত্রে 75,300, 75,200 এটা রয়েছে নিচের দিকে সাপোর্ট লেভেল। আর উপরের দিকে 76,300-500 এটা রয়েছে রেজিস্ট্যান্স লেভেল। আর আজকে গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং এ। আগে দুদিনে আমরা মার্কেটকে ভালো রকম পজিটিভ মুভমেন্ট দিয়ে দেখলাম। আর নিফটি, সেন্সেক্স সবকটাই ভালো মুভমেন্ট ছিল। বিএসসি মিড ক্যাপের ভালো পারফরমেন্স ছিল। তো আজকে দেখা যাক কিরকম কি মুভমেন্ট দেয়। ওপেনিং তো ফ্ল্যাট টু পজিটিভ হওয়ার কথা, তারপরে কতখানি পজিটিভ মুভমেন্ট থাকে মার্কেটে সেটা দেখার থাকবে। এছাড়া যে কোম্পানিগুলো দেখার, পাওয়ার মেকানিক্যাল প্রজেক্টস এর ক্ষেত্রে আগের দিন আমরা বেশ ভালো রকম ভাবে র্যালিতে দেখলাম। আদানি প্রিপেড থেকে অর্ডার পাওয়ার পর এরকম র্যালিতে হয়। তো আজকে ফোকাস রাখতে পারেন কিরকম কি মুভমেন্ট থাকে। রেডিংটনের ক্ষেত্রে আমরা 1.80% পড়ে যেতে দেখলাম তাকে। গালফের ইস্যু ডিস্ট্রাকশনের জন্য এইরকম পড়ে গেছে, ফোকাসে রাখতে পারেন। এছাড়া টাটা পাওয়ার কোম্পানি 2.66% গেইন করতে দেখলাম আগের দিন, ফোকাসে থাকলে। এছাড়া অটো সেক্টরকে, মেটাল সেক্টরকে, রিয়েলটিকে বেশ ভালো রকম পারফরমেন্স দেখেছি আগের দিন। আজকেও ফোকাস রাখতে পারেন কিরকম কি মুভমেন্ট থাকে। এছাড়া যে কোম্পানিটা ময়েল লিমিটেড, ওটা গভর্নমেন্টের মাইনিং কোম্পানি, 20%-এর কাছাকাছি র্যালি দিল কোম্পানিটা। কারণ মেটাল সেক্টর বেশ পজিটিভ ছিল, তো এটার মধ্যে সব থেকে বেশি এটাই ছিল পজিটিভে। তো ফোকাসে রাখতে পারেন আজকে কিরকম কি মুভমেন্ট দেশটা দেখার জন্য। আবারও বলছি, কোনো স্টক রেকমেন্ডেশন নয়, স্টাডি পারপাস ফোকাসে রাখতে পারেন। এছাড়া ওয়েবসাইট এনার্জি ফোকাসে থাকছে, তার সঙ্গে সঙ্গে এমসিএক্স ফোকাসে তো থাকছে, সেল ফোকাসে থাকছে। এনটিপিসি গ্রিন এনার্জি, এটা 200 ডে মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে। এবার সেখানে সাস্টেন করবে, তো উপরে কিছুটা আপসাইড পোটেনশিয়াল থাকতে পারে। তো সেক্ষেত্রে এনটিপিসি গ্রিন এনার্জিকে ফোকাসে রাখছেন। জিন্দাল পলি ফিল্মস তো ফোকাসে থাকছে, কারণ 1 মান্থে 95% গেইন করেছে কোম্পানিটা, ফোকাসে রাখতে পারেন। আবারও পরে মুভমেন্ট আসলে দেখার জন্য। এছাড়া বর্ধমান টেক্সটাইলের ক্ষেত্রে আমরা দেখছি 10% পজিটিভ মুভমেন্ট হয়েছে 1 মান্থ ধরে, ফোকাসে থাকবে। এবং 52 উইক হাই কোম্পানিটা, তো ফোকাসে রাখতে পারেন। এছাড়া হিন্দুস্তান ইউনিলিভার ফোকাসে থাকছে, ইন্ডিয়ান হোটেলস থাকছে, সোলার ইন্ডাস্ট্রি, ভারত অটো, টাইটান, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, এগুলো আজকে ফোকাসে থাকছে, দেখার মতো স্টক রয়েছে, ফোকাসে রাখার মতো। এছাড়া আহ নোমুরা টার্গেট যেটা দিয়েছিল, যে নিফটি ফিউচারে 29,300 এরকম পৌঁছতে পারে, তো সেই টার্গেটটাকে কাট করে 24,900-তে করেছে নতুন টার্গেট। এবং সেক্ষেত্রে বলেছে যে 5% আরো কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে মার্কেটে, যেহেতু এইরকম গ্লোবাল সিচুয়েশন রয়েছে, ওয়ার টেনশন রয়েছে, সেই জন্য। যে মার্কেটে অলরেডি 8% পড়ে গেছে, সেটা আরো 5% কারেকশন হতে পারে। তো এটা একটা ইন্ডিয়ান মার্কেটের জন্য নেগেটিভ নিউজ রয়েছে, তো নেগেটিভ ইম্প্যাক্ট থাকার কথা। তো দেখা যাক। এছাড়া এই কোম্পানিগুলো আজকে ফোকাসে থাকছে। এই হয়েছে ইন্ডিয়ান মার্কেটের ওভারঅল নিউজ আজকের জন্য। তো কিরকম কি মুভমেন্ট দেয় সেটা দেখার থাকবে আজকে। তো আমি ভিডিও আজকে এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিও ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যান্ড রিস্ক অ্যাডভাইজার নেই। শুধুমাত্র উদ্দেশ্য ভিডিও করার। দেখা হচ্ছে নেক্সট